যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমি কামরুজ্জামান হেলাল আরটিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন পবিত্র রমজান মাস চলছে এবং রমজান মাসে এখানে প্রবাসী যারা বাংলাদেশি আছে তারা বিভিন্ন ইফতারের আয়োজন করে থাকে। তো আমি এমনই একটি রেস্টুরেন্টে আছি, আলিফ রেস্টুরেন্ট। এটা মিশিগান স্টেটের ওয়ারেন সিটিতে অবস্থিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তাদের যে আয়োজন এই প্রস্তুত রেখেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে ইফতার বেচাকেনা এবং কাস্টমার বাইরে ওয়েট করতেছে এবং এখানে বিভিন্ন সংগঠন আছে, তারাও কিন্তু অপেক্ষা করছে বিভিন্ন ইফতারের প্রোগ্রামের জন্য। তো এই আলিফ রেস্টুরেন্টের ওনার আরিফুর রহমান, আমি তিনার সাথে কথা বলবো। আপনি যদি এখানে একটু আসেন, আসলে কেমন দেখছেন আমাদের এই যে রোজার মাসে যে আপনার যে রেস্টুরেন্টে যে প্রতি সপ্তাহে দেখতে পাচ্ছে এখানে কোনো সংগঠনের ইফতারের আয়োজন চলছে এবং এই যে ইফতার পবিত্র রমজান মাস, এই উপলক্ষে আপনাদের কেমন আয়োজন দেখছেন? ধন্যবাদ আপনাদেরকে, বিশেষ করে আরটিভিকে। আমরা আসলে গত সপ্তাহ প্রচণ্ড বিজি ছিলাম। তো এই সপ্তাহে সাধারণত গতকালকেও আমরা 450 আউটে দিছি আর ভিতরে ছিল 150। তো আজকে আমাদের যেই আয়োজন, আজকে আমাদের ভিতরে 200 মানুষের ইফতারি আয়োজন এবং একটাতে আমরা 1200 মানুষের খাবার অলরেডি পাঠাই দিছি। তারপরে আরেকটাতে আমরা 450 প্যাকেজিং চলতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটি সবাই খুব সুন্দর প্রোগ্রাম করতেছে ইফতারের। তো যার কারণে আমাদের ব্যবসায় আমরা খুব ভালো স্বাবলম্বী হচ্ছি। কি আইটেম রাখছেন ইফতারে? ইফতারে আইটেম তো অনেক, আমাদের প্রায় 20 আইটেম আছে, 20টা আইটেমের মতো থাকে। তো এগুলোর নাম বলতে গেলে অনেক সময় লাগবে। সাধারণত সচরাচর আমরা বাংলাদেশে যে আইটেমগুলো থাকে এগুলো সবগুলোই থাকে, আর এক্সট্রা অর্ডিনারি থাকে, ল্যাম্পস্যাং থাকে, হালিম থাকে, তারপরে আরও জিলেপি 2-1 আইটেমের থাকে, এগুলো এক্সট্রা থাকে। তা আর বিশেষ করে আমরা ইফতারের পরে আমরা এই বছর প্রথম যেটা স্টার্ট করেছি সেহারি। তো সেহারিতে আমি দেখছি আলহামদুলিল্লাহ গতকালকে আমরা ফুল হাউস করছি, গত সপ্তাহে আমরা করছি। সেহারি একটা জিনিস আমি কখনো আইডিয়া ছিল না, সেহারিতে 5টা-7টা ফ্যামিলি টুগেদার হয়ে আসে, খুব ভালো লাগে। আইসে বলে ভাই 20 জনের টেবিল, 10 জনের টেবিল। তো আলহামদুলিল্লাহ খুব সাড়া পেয়েছি। গতকালকে আমরা প্রচণ্ড বিজি ছিলাম, তো আজকেও আমাদের অনেক ফোন কল আছে, বুকিং আছে। আশা করি আমাদের কমিটির মানুষ যেভাবে ইসলামকে ধারণ করে অথবা ইসলাম পিপাসু যেভাবে যে রমজানটা উদযাপন করে, মনে হয় যে প্রতিদিন একটা আনন্দ, ঈদের আনন্দ। তো আজকে আমাদের পার্টিতে দেখলে পারবেন, আপনি যদি একটু ঘুরে দেখেন তাহলে দেখতে পারবেন এক সাইডে আমাদের 350 প্যাকেজিং চলতেছে, আরেক সাইডে আমরা 200 মানুষের খাবার আয়োজন করতেছি, আর 1200 মানুষের খাবার অলরেডি চলে গেছে। তো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো দর্শক দেখছিলেন যে আসলে ইফতারের যে আয়োজন, ইফতারের আইটেমগুলো যদি আপনাদেরকে একটু দেখায়, এখানে যে সাজিয়ে রেখেছে যে আয়োজন, যে তারা বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে তারা রেখেছে এবং আমি যদি একটু ভিতরে তাদেরকে দেখাতে চাই যে এখানের ইফতারের পূর্ব প্রস্তুতি হিসাবে কিন্তু তারা এখানে রেখেছে। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইফতার মাহফিল মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ মিশিগান যুক্তরাষ্ট্র, তারাও কিন্তু এখানে ইফতারের আয়োজন করেছে। আমি জানতে চাবো যে আসলে এই আলিফ রেস্টুরেন্টে কেমন দেখছেন এবং আপনাদের যে আয়োজন এই সম্পর্কে যদি আমাকে একটু বলতেন। ধন্যবাদ। আসলে আমরা আমাদের আজকে মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার আয়োজন ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে কিছুক্ষণ পরেই ইফতার আয়োজনটি অনুষ্ঠিত হবে এবং আমাদের জানা মতো মিশিগানের মধ্যে এই মুহূর্তে আলিফ রেস্টুরেন্টের খাবার দাবার বিশেষ করে প্রতি শনিবার এবং রবিবারে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। তাদের ব্যবস্থাপনা খুবই ভালো এবং একই সাথে হলরুম এবং খাবার দাবার দুটি সুন্দরভাবে তারা সম্পন্ন করতে সক্ষম হয়। এই জন্য আমরা প্রায়ই আলিফ রেস্টুরেন্টের বিভিন্ন অনুষ্ঠানে এসে আনন্দ উপভোগ করি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শুনছিলেন এখানে যারা ইফতার আয়োজন করেছে আজকে মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ মিশিগান, তিনি বলছিলেন যে আসলে কী ধরনের এখানে আয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন যে আয়োজন চলছে ইফতারের এবং এটা কিন্তু শুধু এই একটি রেস্টুরেন্টে নয়, এরকম মিশিগানে বিভিন্ন যারা বাংলাদেশি মালিকানাধীন যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে কিন্তু এই ধরনের আয়োজন প্রতিদিনই চলছে এবং পুরো রোজার মাস জুড়ে চলবে এবং
সেহরির যে আইটেম তারা রেখেছে এবং এই সেহরির আইটেমটা একটি ব্যতিক্রম ধর্মী এবং এই আলিফ রেস্টুরেন্ট সেটি প্রোভাইড করছে। তো এই রোজার মাসে ইফতারের যে খবরাখবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে সরাসরি সংযুক্ত থাকবো RTVর পর্দায়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং RTVর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।